মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল রাতে ক্লাবে যা হয়েছে তার জন্য আর কেউ দায়ী নয়, তাই আমি। আপনার মেয়ে ডাক্তারি পড়ার বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমার মেয়েকে আমি ডাক্তার বানাবোই। ঠিক কইছিলাম, আমি ঠিক চিনতে পারতেছি তো বড় বাবু রে। আরে মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, ওর উজ্জ্বল ভবিষ্যৎ, ওকে সেই দিকে এগিয়ে দিতে হবে তো নাকি? শুনুন, আমি এই জন্য আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, আপনি ওর মার্কশিট আর যা যা ডকুমেন্টস লাগবে এখানে সেগুলো সব আমায় পাঠিয়ে দিন। ওইখানে জয়েন্টে বসবে, জয়েন্ট পাস করবে, তারপর ডাক্তার। ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আগে তো জয়েন্ট পাস দিক। বাজি রাখবেন? আপনার মেয়ে না, আমার মেয়ে এক কথা জয়েন্ট পাস করবে, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এই জন্য আগে থেকে সব কাজ এগিয়ে রাখছি, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, জামাই কি কইতাছে? জামাই জামাই আবার কি বলবে? খুশি। আরে নিজের বউ এরকম রেজাল্ট করেছে, যে কোনো মানুষ খুশি হবে। খুশি, এখানে সবাই খুশি, প্রচন্ড খুশি সবাই। কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি হয়েছি তোমার রেজাল্টের কথা শুনে। গুঞ্জার গলা মনে হইতেছে না? এই কটার টাকা নিয়ে ফেললে তো মা ঠিক ধরে ফেলবে। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। সেই জন্য ফোন করিনি বাবা, তুমি ঠিকমতো বাড়ি ফিরেছো কিনা সেটা জানার জন্য ফোন করেছিলাম। তোমার জন্য আজকাল আমার খুব টেনশন হয়। যতক্ষণ তুমি আমার থেকে দূরে থাকো, আমার তোমার কথাই সবসময় মাথায় ঘোরে। সবসময় একটা ভয় হয়, জানো, তুমি আমার থেকে দূরে সরে যাবে বা কেউ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। আমি কি তোমাকে হারিয়ে ফেলবো? এত ভালোবাসো আমায়? এটা কি ভালোবাসা বলে কিনা জানি না, কিন্তু সবসময় মনে হয় যদি একসাথে থাকতে পারতাম আমরা দুজনে। থাকবো তো রাখি, থাকবো, তাই থাকবো আমরা। আমি কোনোদিনও তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না, কোনোদিনও যাবো না। আমিও তো থাকতে চাই, কিন্তু মাঝপথে বাধা হয়ে যাচ্ছে ওই টাকা। ভেবো না রকি, ওই বাধা আমি দূর করবো। ঠিক আছে, তুমি রাখো, আমি টাকাটা ব্যবস্থা করি। করো ব্যবস্থা, আমি একটু মজ করি। ওই সত্যি ময়না, তোমার রেজাল্টের কথা শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে। তুমি এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করেছো। হ্যাঁ, গুঞ্জাই তো মনে হইতেছে। দেবশঙ্কর বাবু, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি কি করে জানবো? তোমাদের দাদা রোদ্দুর, ওই তো আমাকে বললো, নাহলে আমি কি করে জানতাম বলো তো? একটু আগেও আমাকে ফোন করেছিল, তখনই আমি ওকে জানাই। বেশ হয়েছে।
বেশ হয়েছে মেজদি, করুক করুক, আরো যত পারে আনন্দ করুক। বলছি কি ছোট, এবার মনে হচ্ছে একটা বড় সড়ো নাটক হবে। গুঞ্জার সকালের অপমানের প্রতিশোধ নেবে না, ওই নিতেই এসেছে ও, দেখ না। বলেছো তুমি, কিন্তু সাথে ওই ছেলেটা কি, সেইটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, নাটকের অনেক কিছু বাকি আছে এখনো। ও আচ্ছা, তুমি সেই কারণে এলে তো গুঞ্জা ময়নাকে কংগ্রাচুলেট করতে। খুব ভালো, খুব ভালো। ময়না, গুঞ্জাকে থ্যাংক ইউ বলে দে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, মানে কৌতূহল বলতে পারো। তুমি ঠিক কোন ধাতুতে গড়া আমাকে বলবে? আমি জানতাম তুমি আমাকে এরকম কিছু একটাই বলবে, কিন্তু বিশ্বাস করো আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি। আমার কাজটা হয়ে যাক, কাজটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব, থাকবো না বেশিক্ষণ। এদিকে আয়। তোমাদের সবার সাথে ওর আলাপ করিয়ে দিই। ওর নাম প্রীতম, আমার কলেজের বন্ধু। ও আজকে এখানে এসছে কিছু কথা বলতে, বলাই যায় যে কিছু কথা স্বীকার করতে। যদিও সেগুলো ও রোদ্দুরকেই বলতে এসেছিল, কিন্তু আমার মনে হয় সেগুলো তোমাদের সবার শোনা উচিত। বল নিজে মুখে নিজের কীর্তির কথা, বল, স্বীকার কর। কি হলো প্রীতম, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, সবাইকে বল। গুঞ্জা, আবার কি নাটক শুরু করে তুমি আজ? আন্টি, আমি চাই না যে তোমরা কেউ আমাকে ভুল বোঝো। আমি একটু সময় নেব, বেশিক্ষণ সময় লাগবে না। আমার কাজটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি তোমাদের সামনে হাত জোর করে বলছি, প্লিজ আমার কথাগুলো একটু বলার সুযোগ দাও। আমি আর বেশিক্ষণ সময় নেব না, না হয় তারপরেই তোমরা সবটা সেলিব্রেট করো, প্লিজ। আহা গো বেচারিরা, আর সত্যি তো গুঞ্জা যখন কিছু বলতে চাইছে বলুক না একটু। একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ গুঞ্জা, বলো কি বলবে। সরি, কাল রাতে ক্লাবে যা হয়েছে তার জন্য আর কেউ দায়ী নয়, তাই আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।